আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, কালো জিরে নিয়ে এর পূর্বে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। কালো জিরের ব্যাপারে যেরকম হাদিসে এর বিষয়ে আলোচনা এসেছে এবং আয়ুর্বেদ শাস্ত্রের একটা বড় অংশ দখল করে আছে এই কালো জিরের তেল বা কালো জিরা। বন্ধুরা, বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাহফুম, যে তোমরা কালো জিরা ব্যবহার করো, তোমরা কালো জিরা ব্যবহার করো, নিশ্চয়ই সকল রোগের শেফা এর ভিতর রয়েছে, মৃত্যু ছাড়া। তো বন্ধুরা, এটি তো হাদিসে রয়েছে, আয়ুর্বেদ শাস্ত্রে ব্যাপক ব্যবহার রয়েছে এই কালো জিরার। তো বন্ধুরা, সাধারণত এই কালো জিরার তেল দ্বারা আমরা সঠিক পন্থায় বা সঠিকভাবে উপকৃত হতে পারছি না। এর মূল কারণ কিন্তু একটি, যে আমরা এর সঠিক ব্যবহার বিধি জানি না। যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ, সেক্ষেত্রে আপনি যত রোগের কথাই বলবেন না কেন, এই যে লিভার সিরোসিস, কিডনি সিরোসিস, স্মৃতিশক্তির দুর্বলতা, বাত ব্যথাজনিত সমস্যা, ঘুম না হওয়া জনিত সমস্যা, এক কথায় যাবতীয় রোগের শেফাই এর ভিতর রয়েছে। তো বন্ধুরা, সার্বিকভাবে উপকৃত হতে হলে কিভাবে ব্যবহার করবেন আমি সেটাও বলে দিচ্ছি, সেই সাথে বিশেষ বিশেষ রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন আমি সেটিও বলে দেব এই ভিডিওতে। তো বন্ধুরা, সাধারণত এই কালো জিরা আমরা যেভাবে ডোজের আকারে নিয়ে আসতে চাই, এই ডোজের আকারে কিন্তু নিয়ে আসা সম্ভব হয় না। আর আমরা সাধারণত যে কোনো একজন ব্যবহার করি, পরিবারের প্রত্যেকে এর থেকে বঞ্চিত হয়। কিন্তু এমন কিছু ব্যবহার রয়েছে বা সাহাবী আজমাইনগণ কিভাবে ব্যবহার করতেন আমি সেটিও বলে দিচ্ছি। সাধারণত সাহাবী আজমাইনগণ রুটি খেতেন জয়তুনের তেল দিয়ে, কালো জিরার তেল দিয়ে, ঘি দিয়ে। তো এতে করে বোঝা যাচ্ছে সাহাবী আজমাইনগণ এইভাবে ডোজের আওতায় কিন্তু নিয়ে আসেননি। এই কালো জিরা সেবনের ফলে সর্বাধিক উপকৃত হতেন পরিবারের সবাই মিলে, সবাই সুস্থ থাকতেন। তো বন্ধুরা, এখন আসুন যে আমরা কিভাবে পরিবারের সবাই এই কালো জিরার তেল দ্বারা উপকৃত হতে পারি। বন্ধুরা, আপনার পরিবারের শিশু থেকে যুবক, প্রবীণ, বৃদ্ধ প্রত্যেকেই এর দ্বারা উপকৃত হতে পারি একটি পন্থায়। তা হচ্ছে আমাদের পরিবারে যখন তরকারি রান্না হয়, তরকারি নামানোর ঠিক আগের মুহূর্তে 2-4-10 ফোঁটা কালো জিরার তেল ফোঁটা ফোঁটা ছেড়ে দিলে এটি কিন্তু অল্প অল্প পরিমাণে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের পেটে ঢুকে যাবে। ফলে ভিতর থেকে তৈরি হবে অ্যান্টিডট, অ্যান্টিসেপটিক বা রোগ প্রতিরোধী যাবতীয় ক্ষমতা ভিতরেই তৈরি হবে। ফলে আমি আপনি মুক্ত থাকবো যাবতীয় রোগ থেকে। আর বন্ধুরা, যারা চায়ে অভ্যস্ত তারা কিন্তু আরো খুব সহজে এটি ব্যবহার করতে পারে। পারিবারিকভাবে যখন এটি আমরা চা সেবন করি, প্রত্যেকের পরিবারের সবাইকে নিয়ে যখন বসি, আমরা দুধ চা না খেয়ে আমরা শুধু রং চায়ে অভ্যস্ত হই। আদা, দারুচিনি যেগুলোই দেই না কেন, প্রত্যেকে একটু ফোঁটা ফোঁটা 2-4 ফোঁটা এই কালো জিরার তেল ব্যবহার করার দ্বারা কিন্তু আমরা প্রত্যেকে উপকৃত হতে পারি। তো বন্ধুরা, এবার আসুন যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রোগের ক্ষেত্রে কিভাবে উপকৃত হবে। আমি যে চায়ের যে পন্থা বলে দিলাম, এইভাবে ব্যবহারের দ্বারা আপনার ডায়াবেটিস খুব সহজেই নিয়ন্ত্রণে থাকবে। যদি বাত ব্যথার জন্য ব্যবহার করতে চান, তাহলে একটু আদা বেশি পরিমাণে দিয়ে আদা চা সেবন করুন এবং যেখানে বাত ব্যথাগুলো, যে জায়গাগুলোতে ব্যথা রয়েছে সেইখানে ভালোভাবে এই কালো জিরার তেল ম্যাসেজ করুন। যদি মাথা ব্যথাজনিত সমস্যা হয়, সেক্ষেত্রেও এই চা পান করুন, সেই সাথে মাথায় কালো জিরার তেল ব্যবহার করুন, কপালে এবং
আমাদের দুই পাশে কালোজিরার তেল ব্যবহারের দ্বারা আমাদের মাথা ব্যথা খুব দ্রুতই দূরীভূত হবে। বন্ধুরা, যাদের ঘুমের সমস্যা রয়েছে, ভালো ঘুম হয় না, তারাও কিন্তু সাদা এলাচ, দারুচিনি এগুলোর দ্বারা চা তৈরি করে সাথে কালোজিরার তেল ব্যবহার করার দ্বারা চমৎকার ঘুম হবে। তো বন্ধুরা, আমি আগে প্রথমেই বলেছি, আপনার তরকারির সাথে এটি অল্প পরিমাণে সেবন করুন, এটি ভক্ষণ করুন, যাতে করে পরিবারের সবাই এর দ্বারা উপকৃত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর বন্ধুরা, যারা প্রাইভেট সমস্যায় ভুগছেন, তারা এই কালোজিরার তেল দ্বারা কিভাবে উপকৃত হবেন? আপনারা এই কালোজিরার তেল যে পন্থায় বললাম, এই পন্থাতেগুলোতে দ্বারা আপনারা এটি নিয়মিত সেবন করুন। সেই সাথে প্রাইভেট অঙ্গকে ভারে হাত দ্বারা বা হাতে মোজা লাগিয়ে ভালোভাবে রোগড়ে নিন, যাতে পর্যাপ্ত রক্ত সঞ্চালন হয়। এরপরে আলতো করে কালোজিরার তেল চারদিক দিয়ে ম্যাসেজ করুন। এর ফলে আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। সেই সাথে এটি কালোজিরার তেল দ্বারা চা হোক আর তরকারির সাথে খাওয়ার দ্বারা ভিতর থেকে আপনার যে ইরেকটাইল ডিসফাংশন হোক আর প্রিমেচিউর ইজাকুলেশন হোক, এই সমস্যাগুলো দূরীভূত হবে। তবে বন্ধুরা, এটি কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ বা এটি ধীরে ধীরে কাজ করবে। আপনি আজকে শুনলেন, আজকে কালোজিরার 100-200 ml একেবারে একত্রে সেবন করলেন আর আপনার যাবতীয় সমস্যা দূরীভূত হয়ে গেল, এমন নয়। আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখতে, জটিল কঠিন দুরারোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত এটি খাবারের সাথে ব্যবহার করুন, যাতে প্রত্যেক সদস্যের পেটের মধ্যে এটি ঢুকে যায়। বন্ধুরা, ক্যান্সার, আলসার, যাবতীয় সমস্যা, যত জটিল কঠিন সমস্যায় থাক না কেন, নিয়মিত ব্যবহারের ফলে যারা রোগাক্রান্ত হয়নি তারা রোগাক্রান্ত হবে না, যারা রোগাক্রান্ত হয়েছে তারা সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, অনেকেই কাঁচা তেল সেবন করতে বলে, একটু মধুর সাথে মিক্সড করে খেতে হবে বা এইভাবে সেবে। বন্ধুরা, অধিকাংশই পরীক্ষিত বা ফলাফল এই যে কাঁচা তেল সেবনের ফলে গ্যাস্ট্রিক থেকে শুরু করে নানা রকম সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।